যেভাবে পড়াবো সেইভাবে মনে রাখতে হবে। আয়োনাইজেশন আইসোমার কি? আয়োনাইজেশন আইসোমার মানে যে এই যে এইটা দেখো, প্রথমে আমাদের এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা টার্ম থাকে। থার্ড ব্র্যাকেটের টার্মটাকে কী বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মলিকুলগুলো কী দিয়ে লিখি বলো? থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখে। তাহলে থার্ড ব্র্যাকেটে থাকে আমাদের ক্যাটায়ন। ক্যাটায়ন মানে কি স্যার? এই যে ফার্স্ট এই যে পার্টটা দেখবে, এই এতটার মধ্যে ক্যাটায়ন, থার্ড ব্র্যাকেটে। তারপরে থাকে অ্যানায়ন। প্রথমে লিখবো ক্যাটায়ন, তারপর লিখবো অ্যাটায়ন। ঠিক আছে, এখানেও লিখবো ক্যাটায়ন, এখানে লিখবো অ্যানায়ন। আচ্ছা, আয়োনাইজেশন আইসোমারটা কি? দেখো, এখানে আমি কোবাল নিয়েছি। কোবালে আমি কি NH3 5টা নিয়েছি, Br একটা নিয়েছি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? একটা যেরকম সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার চারদিকে কতগুলো আমাদের গ্রুপ থাকতে পারে সেরকম চাপ। এখানে দেখো, এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, এই যে কোবাল মনে করো একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, তার চারদিকে এরকম চারদিকে 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 যদি করি, তাহলে এটা 5টা, এখানে একটা 6টা গ্রুপ আছে, মানে কোঅর্ডিনেশন নাম্বার 6। ঠিক আছে, এবার আমি যে এই কম্পাউন্ড ধরে মনে রাখতে হয়, এখানে এক্সাম্পল আসলে এই দুটোর মধ্যে আসবে। NH3 5 Br SO4 বা এই টাইপের একটা আসলো, তোমাকে বললো এটা কি। এই যে দেখতে পাচ্ছ যে বাইরের যে SO4টা থাকবে, এই দুটো মলিকুলার ফর্মুলা কিন্তু সেম হবে। আয়োনাইজেশন আইসোমার কাকে বলে? এই দুটোর মলিকুলার আর কিন্তু সেম হবে ফর্মুলা। দুই মলিকুলার ফর্মুলা দেখো, একই এলিমেন্ট আছে, CO আছে, NH3 আছে, Br আছে, SO5 আছে। যতগুলো NH3 5 আছে, NH3 5 Br আছে একটা, SO4 আর কি। তাহলে মলিকুলার ফর্মুলা হলো এক। কিন্তু এখানে পার্থক্য কোথায়? একবার দেখো, SO4টাকে আমি বাইরে নিয়েছি, একবার SO4টাকে ঢুকে Brটাকে বাইরে নিয়েছি। মানে স্যার কী করলেন? এখানে দেখো, একবার পজিটিভ আর নেগেটিভটা, এখানে SO4 2 নেগেটিভ একবার ছিল, আর এখানে হচ্ছে CO NH3 5 Br 2 পজিটিভ একবার ছিল। ঠিক আছে, 2 পজিটিভ একবার ছিল। আবার এখানে যখন নেবো, আবার এইটা হচ্ছে 2 পজিটিভ, Brটা নেগেটিভ, মানে আয়নগুলো আলাদা আলাদা হয়েছে। এখানে SO4 আয়ন হচ্ছে, এখানে Br আয়ন হচ্ছে, এখানে SO4 আয়ন হচ্ছে, Br আয়ন হচ্ছে, এখানে SO4 আয়ন হচ্ছে, Br আয়ন হচ্ছে। তাহলে এরা কী হবে না? আয়োনাইজেশন আসবে। সেরকম NO2টা একবার বাইরে নিয়েছি, আবার NO2কে একবার ঢুকিয়ে নিয়েছি। তার মানে যদি আয়োনাইজেশনের সংজ্ঞা দিতে বলে, তাহলে এইভাবে বলে দিবে। ঠিক আছে, বাংলায় লিখো, ইংরেজি লিখো একই। যদি এটা কি বলে, কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে যে সেম মলিকুলার, মানে সেম মলিকুলার ফর্মুলা, সেম আমাদের আণবিক গুরুত্ব সম্পন্ন মলিকুলগুলো, ও যদি আমাদের কোঅর্ডিনেশনের বাইরে যদি অ্যানায়নের কোঅর্ডিনেশনের বাইরে অ্যানায়ন যে স্পিয়ারটা, সেটা যদি আলাদা আলাদা হয়, বা তাদের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়, তাদের মধ্যে যদি রূপ পরিবর্তন হয়, তাহলে সেইগুলোকে আমি কী বলবো না? আয়োনাইজেশন আইসোমার। ঠিক আছে, এই এক্সাম্পলটাই চাই, মেন হচ্ছে আমাদের এক্সাম্পল চাই। এক্সাম্পল দিয়ে তুমি মানে বুঝিয়ে দিও জিনিসটা, একদম ফুল মার্কস।